হ্যালো বন্ধুরা, তোমরা আশা করি সকলে ভালো আছো। আমি এখন আঁকতে যাচ্ছি একটি শহর। আমাদের বাংলাদেশের নদীমাতৃক দেশ, তাহলে আমাদের শহরগুলো গড়ে উঠেছে নদীর আশেপাশে, মানে জলাশয়ের আশেপাশে। একটা দৃশ্য আঁকতে যাচ্ছি আমি। আমার দৃশ্যটি হবে বিকালের দৃশ্য, তাই আমি প্রথম এখানে একটু দূরের কিছু গাছপালা কিনেছি কালো রং দিয়ে। বর্তমানে শহরগুলো গড়ে ওঠে বড় সড়কের পাশে। আগে বড় সড়ক ছিল না আগের সময়, তাই নদীর পাড়ে বড় বড় শহরগুলো গড়ে উঠতো, লোকালয় গড়ে উঠতো। এখানে ব্ল্যাক রং মিশিয়ে নিয়েছে। এখন আমি এখানে এঁকে নেবো কিছু বিল্ডিং, যেহেতু এটা শহরের দৃশ্য, এবং বিল্ডিংগুলো আমি আঁকবো কালো মার্কার দিয়ে, যেহেতু এটা পরন্ত বিকালের দৃশ্য। মার্কার দিয়ে আমি বিল্ডিংগুলো এঁকে নিয়েছি, বিল্ডিং জানলাগুলো দেখানোর চেষ্টা করেছি। মনের সাহস নিয়ে তোমাদের কাছে আমার আঁকাগুলো তুলে ধরছি, অবশ্যই আমাকে তোমরা সাপোর্ট করবে। আমি এই দৃশ্য দেখানোর চেষ্টা করেছি একটি শহর কীভাবে নদীর তীরে গড়ে ওঠে। শহরটি কীরকম দেখা যায় নদীর তীরে। আমরা যখন লঞ্চে করে শহরে যাওয়ার চেষ্টা যাই, তখন আমরা দেখতে পাই শহর নদীর পাশে কিছু বিল্ডিং থাকে বা কলকারখানা থাকে। আমার এক পাশের শহরের বিল্ডিংগুলো তৈরি, আরেক পাশে আমি ছোটো কিছু বিল্ডিং দেবো। যেটা শহর দেশে, এখানে বিল্ডিং বেশি থাকবে, এখানে গাছপালা খুব কম থাকবে, শহরে বিল্ডিং বেশি থাকবে। এখন আমি কালো রঙটা একটু ধূসর করে দেবো ঘষে বিল্ডিংয়ের সাথে, যাতে নদীর ওই পার অনেক দূরে। এরপর আকাশে কালার দিয়ে নেব। আমি ফার্স্ট ব্যবহার করেছি হালকা পিঙ্ক, এরপর দেবো আকাশি। পিঙ্ক আর আকাশি দুটো কালার মিশ্রণ করে নেব। আমি এখানে আকাশটা একটু ব্যতিক্রম করেছি, এখানে আমি লাল বা কমলা ব্যবহার করিনি। আমি টিস্যু পেপার দিয়ে ঘষে নেব, এখানে আঙুল ব্যবহার করবো না আমরা রং মিশানোর জন্য। টিস্যু পেপার দিয়ে ঘষে রংটা মিশিয়ে নেব। দেখো কত সহজে রংটা মিশে গেছে টিস্যু পেপার ব্যবহার করাতে। আমি এই রংটা এখানে ব্যবহার করেছি অয়েল প্যাস্টেল। এরপর হালকা বেগুনি, গাঢ় বেগুনি দিয়ে নিব, বেগুনি রংটা মিশিয়ে দেব। রঙের সাথে রং মিশালে দেখতে খুব সুন্দর লাগে দৃশ্য, বা যে কোনো আঁকাই সুন্দর লাগে দেখতে। আমার রং মিশানো হয়ে গেছে, আকাশের কালারটা হয়ে গেছে আমার। এরপর আমি করব নদীর সামনে যেই নদীর ইটা আছে, এটা আমি কালার করে নেব। আকাশের কালারটা এখানে আমি দেবো। একটু টিস্যু দিয়ে ঘষে মিশিয়ে নেব। এক রঙের সাথে আরেক রঙ মিশানো খুব একটা মজার ব্যাপার, তো খুব মজা লাগে করতে এটা। এরপর নদীর এপারে একটি পার এঁকে নিচ্ছি, যেটা অনেকটা লেগের মতো হবে, মানুষ সেখানে হাঁটাচলা করতে পারে, এরকম একটা বিষয় হবে এখানে। এখানে ঘাস দিয়েছি, ঘাস সবুজ কালার মানে ঘাস। এবার একটা রেলিং আঁকবো, রেলিংয়ের পাশে দাঁড়িয়ে থাকবে লোকজন। ওপারে কিছু তার দিয়ে নিয়েছি, একটু নৌকা এঁকে নিলাম। কিছু পাখি উঠছে, জানলা দিয়ে কিছু আলো আসছে বাহির দিকে, লাল কমলা কিছু আলো বাহির দিকে দেখা যাচ্ছে, এবং সূর্যের আলোটা কিছুটা পানিতে পড়বে। এটা এখানে সাদা রং ব্যবহার করবো আমি। আমার ড্রয়িং পড়ার শেষ পর্যায়ে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে।